এই মুহূর্তে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আজ 12ই ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন এবং আধার যাচাইকরণের কাজ শুরু হয়ে যাচ্ছে। তো কাদের এই রেজিস্ট্রেশন অথবা আধার যাচাইকরণটা করতে হবে, তাছাড়াও অনেকেই বলছেন যে এখনো পর্যন্ত এসএমএস পাননি, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এসএমএস কাদের পাঠানো হচ্ছে, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের নির্দিষ্ট পোর্টালটি কাজ করছে না বলে অভিযোগ, ফলে বাংলা আবাস যোজনা উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক যাচাইকরণ বন্ধ। গত সোমবার থেকে কাজ শুরুর কথা ছিল, কিন্তু ওই দিন থেকেই সমস্যা শুরু হয়েছে। মঙ্গলবারও তার ঠিক হয়নি। দিন দুয়েক ধরে হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েতগুলিতে উপভোক্তাদের ডাকা হলেও তাদের নিবন্ধন এবং আধার ভিত্তিক যাচাইকরণ ছাড়া ফিরে যেতে হয়। তার জেরে বিক্ষিপ্ত ক্ষোভের মুখে পড়তে হয় কর্মী এবং আধিকারিকদের। এদিন সকালে রাজ্য স্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে পোর্টাল আপগ্রেড করে বৃহস্পতিবার 12ই ডিসেম্বর নাগাদ সক্রিয় হবে। এই পরিস্থিতিতে সার্বিকভাবেই কিছুটা পিছিয়েছে কাজ বলে জানিয়েছেন বিডিওরা। যদিও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত হুগলি জেলার পরিষদের এক আধিকারিক বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে পোর্টাল চালু হয়ে গেলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারবো বলে আশা করছি। সেই মতো বিশেষ ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে ব্লকগুলিকে। তিনি জানান, সরকারি নিবন্ধ অনুযায়ী 12ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে আবাসে অনুমোদিত যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক তথ্য যাচাইকরণের কাজ করতে হবে। সেই মতো তাদের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, তাদেরই কিন্তু এই রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক যাচাইকরণটা করা হচ্ছে। এর জন্যই কিন্তু সেই সব উপভোক্তাদের মোবাইলে এসএমএস পাঠানো হচ্ছে। মূলত বুঝতেই পারছেন, মোবাইলে এসএমএস তাদেরই পাঠানো হচ্ছে যারা 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকাটি পাবে, অথবা যোগ্য যে উপভোক্তা রয়েছে যারা প্রথম কিস্তি 60,000 টাকা পাবে 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, তাদেরই কিন্তু মোবাইলে এসএমএস আসছে এবং সেই এসএমএসটা কিন্তু ভেরিফাই করতে হচ্ছে আধার ওটিপির মাধ্যমে। তো আপনি সেটা কিন্তু আধার ওটিপির মাধ্যমে নিজে থেকেও করতে পারেন। তাছাড়া গ্রাম পঞ্চায়েত অনুযায়ী ক্যাম্প করা, সেই ক্যাম্পগুলোতে গিয়েও কিন্তু আপনি আঙুলের ছাপের মাধ্যমে অথবা আধার ওটিপির মাধ্যমে সেই আধার যাচাইকরণটা করতে পারেন। তো আপনাদের আমি রিকমেন্ড করবো, আপনি নিজে থেকে না করে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতে ক্যাম্পটা বসবে সেই ক্যাম্পে গিয়ে আধার ওটিপির মাধ্যমে অথবা আপনার আঙুলের ছাপের মাধ্যমে আধারটা যাচাই করে নেবেন। তাছাড়াও ব্যাংক সংক্রান্ত যদি কোনো ধরনের আপনাদের সমস্যা থাকে তাহলে সেটাও কিন্তু সেখানে আপনি জানাতে পারেন, অথবা আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেটাও কিন্তু সেখান থেকে আপনি চেক করে নিতে পারেন। এবং যে মোবাইলে এসএমএসটি এসেছে সেই এসএমএসটি কিন্তু সেখানে আপনি গিয়ে দেখাবেন। আবারও জানিয়ে দিচ্ছি, এসএমএস তাদেরই আসছে যারা 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা ব্যাংকে পাবেন, তাদেরই এসএমএস আসছে এবং সেই এসএমএসটা কিন্তু ভেরিফাই করতে হচ্ছে আধার ওটিপির মাধ্যমে, এবং সেটাকেই কিন্তু রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক তথ্য যাচাইকরণ বলা হচ্ছে। এরপর দেখুন বলা হচ্ছে বাংলা আবাসের সমীক্ষার কাজ শেষ হয় 27শে নভেম্বর। ওই দিন থেকে ত্রিস্তর পঞ্চায়েতে যোগ্য ও অযোগ্যদের তালিকা ঝোলানো হয়। সেই তালিকায় আরও অযোগ্য থাকলে বা যোগ্য কেউ বাদ গেল কিনা তা নিয়ে 4 থেকে 5ই ডিসেম্বর গ্রামসভা থেকে প্রকৃত যোগ্যদের অনুমোদন করা হয়। 9ই ডিসেম্বর ব্লক স্তরে 4 জনের কমিটি তা খতিয়ে দেখে অনুমোদন করে। জেলা স্তর থেকে আজ বুধবার চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা, অর্থাৎ জেলা স্তর থেকে কিন্তু বুধবার গতকালকেই সেই অনুমোদনটা হয়ে গিয়েছে। আজ বৃহস্পতিবার থেকে কিন্তু রেজিস্ট্রেশন এবং আধার যাচাইকরণের কাজটি হচ্ছে। যারা প্রথম কিস্তি 60,000 টাকা 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে পাবেন, এবং আপনাদের মোবাইলে কিন্তু এসএমএস আসবে। যে মোবাইল নম্বরটি আপনি সমীক্ষার সময় দিয়েছিলেন সেই মোবাইলে কিন্তু আপনি এসএমএস পাবেন। যদি এসএমএস না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। আগামী 2 দিনের মধ্যে হয়তো কিন্তু আপনাদের মোবাইলে এসএমএস আসতে পারে। তাছাড়াও গ্রাম ভিত্তিক কিন্তু ক্যাম্প করা হবে, সেই ক্যাম্পে গিয়েও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।